আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো, অভ্যুত্থান বইয়ের যারা নিয়মিত পাঠক রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য আজকে আমরা আলোচনা করব উপসর্গের ভোট কোশ্চেন সমাধান। তো আমরা দেখিয়েছি যে আমাদের উপসর্গের মোট 3টা ক্লাস রেখেছি। প্রথম ক্লাস বেসিক ক্লাস, তারপরে ছিল বেসিক প্রথম ক্লাসে ছিল আইডিয়া ধারণার ক্লাস, তারপর ছিল বেসিক ক্লাস। আজকে হচ্ছে ভোট কোশ্চেন সমাধানের ক্লাস। তো আজকে শুধু ভোট কোশ্চেন, যেমন অন্যান্য টপিকগুলোতে আমরা কী করেছি, ভোট কোশ্চেন টপিকের জন্য একটি ভিডিও, তারপর হচ্ছে অনুশীলনের একটি ভিডিও, এরপরে 5-5 নিষেধ করার একটা ভিডিও। কারণ এই টপিকগুলো বড়, কিন্তু উপসর্গের টপিক কিন্তু ছোট। তোমাকে এই জন্য ছোট টপিকটাকে বাদ দেওয়ার জন্য মিস করা যাবে না। তো আমরা এরকম একটা গ্লান্সে আমরা বোর্ড কোয়েশ্চেন, তারপর অনুশীলন, 5-5 সবটা কীভাবে পাইতে হবে সবটা কিন্তু এই এক ভিডিওতে নিশ্চিত করব। তো এই ভিডিওটাও উপসর্গের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, বিগত এইচএসসি বোর্ড প্রশ্ন সমাধানটা কীভাবে হচ্ছে। প্রথমে আমরা যাই বর্ণামূলক। দেখো, বর্ণামূলক প্রশ্নের মধ্যে কী কী প্রশ্ন আসতেছে, উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কী কী আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকেও আমরা অনেক যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ। উপসর্গ কী, কত প্রকার ও কী কী। এখন এইটা যেমন সিম্পল, কিন্তু তুমি যদি উত্তর করতে যাও তোমার কিন্তু দম বের হয়ে যাবে। কারণ কত প্রকার ও কী কী তুমি কি প্রত্যেকটা মুখস্থ তুমি জানো? যেমন আমি খাঁটি বাংলাটা মুখস্থ জানি, অ ঘা অজনা আর আনা পিতিয়ন কতক নিপাতি বিভর রাম শশা সুহা। কারণ আমি মনে করি খাঁটি বাংলা জানি, দেখি খাঁটি বাংলা দিয়ে দিলাম। কিন্তু তৎসম বা সংস্কৃতগুলো আমি অল্প জানি। কি পুরোপর অপসমনী নি অপ অনুনীত দুর্বি অধি অধি, তার মানে দেখো আমার একটু কনফিউশন। বিদেশিগুলো তো মুখস্থ নাই। সুতরাং এই প্রশ্নটা দিতে গেলে তোমাকে একটা ব্যাপক পড়া পড়তে হবে, কিন্তু পারলে তো ভালো। তো দেখো 2024-23 দুইটা বোর্ডেই এই ধরনের প্রশ্ন আসা শুরু করেছে। তাহলে আমার মতে এই ধরনের প্রশ্ন আসলে অ্যাভয়েড করাই ভালো, কারণ তুমি এটা দিতেও পারবা না, হবেও না। এবং এটাকে পারতে গেলে তবে যদি পড়ে ফেলতে পারো, এই প্রশ্ন দিব, এটা যদি জন্য পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার উপসর্গ একেবারে কমপ্লিটলি ডাউন, তোমার কমপ্লিটলি তোমার পড়া হয়ে গেল সব কিছু। তারপর যদি আসি উপসর্গের সংজ্ঞা, শব্দ গঠন, উপসর্গের ভূমিকা। এরপরে হচ্ছে একটা প্রশ্ন, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে। এইটা তো পড়বাই, এইটাকে তো মিস দেওয়া যাবেই না, কারণ এটা রিস্ক মুক্ত বা কমন বা পাস করার জন্য এটা পড়ে যেতেই হবে। গিয়ে যে তুমি কম পাবে এমন না, কারণ তোমার ভোটে কমন নাও পড়তে পারে। ঠিক আছে, এটা কিন্তু কমন পড়ে, কিন্তু ভোট ভিত্তিক না। এমন না যে সবগুলো ভোটে এই প্রশ্নটাই আসবে, এই জন্য একটু কনফিউশন হয়ে যাবা। এটা সহজ আছে, উপসর্গের সংজ্ঞা দাও, শব্দ গঠন, উপসর্গের ভূমিকা লেখো। এটাও তুমি সহজভাবে পড়তে পারবা। ঠিক আছে, তার মানে প্রথম প্রশ্নটা যেমন কঠিন, কিন্তু পড়া হয়ে গেলে তোমার 100-100 কাজ হয়ে যাবে। আর দ্বিতীয়টা একটু ইজি আছে, সিম্পলি মনে রাখা যায়। আর তৃতীয়টা হচ্ছে ইজি হোক কিংবা কঠিন হোক, তুমি এটাকে অ্যাভয়েড করতে পারবা না, যেহেতু এটা এত পরীক্ষায় আসছে। তোমার কলেজ পরীক্ষাগুলো তো এটা বারবার আসবে। এরপর হচ্ছে বাকি প্রশ্নগুলো হচ্ছে এরকম যে এইটার 4টাও না, তুমি যদি একটাই পড়ে ফেলো তুমি সবগুলোই পারবা। তুমি বুঝে ফেলবা যে উপসর্গ দিয়ে শব্দটা আসলে গঠন করতে হয় কিভাবে। ঠিক আছে, তো এই তো আমি কিভাবে করে প্রশ্ন আসবে বা করবা সেটা তো সব এখানে দিয়ে দিলাম। উত্তরটা পড়বে, একটু মুখস্থ করার চেষ্টা করবে। এবার আসে অনুশীলন। এই অনুশীলন দিয়ে এমন একটা অনুশীলন বা এমন একটা কৌশল তোমাদের জন্য প্র্যাকটিস রাখা হয়েছে। এই প্র্যাকটিসটা করলে পরে ওই যে তোমাদের দেখালাম 4, 5, 6, 7 যে বাকি যে নিজের কোশ্চেনগুলো শব্দ গঠন করার, সেই শব্দ গঠন করার যে মূল হাতিয়ার বা মূল শক্তি তোমার অর্জন হয়ে যাবে। এখন এই অর্জনটা পরীক্ষায় একটা খেয়াল করে দেখছো এখানে কেমন আসতেছে প্রশ্ন। দেখো, প্রশ্ন হচ্ছে পুরোপর অপসমনীয় বর্ণনী। এখানে কয়টা উপসর্গ? অনেকগুলো উপসর্গ, তাগুলো দিয়ে একটা করে শব্দ গঠন করতে বলছে। আবার এখানে দেখো একটা উপসর্গ না, 3টা উপসর্গ দিছে, এখান থেকে 4টা শব্দ গঠন করতে বলতেছে। এরপর এখানে বিদেশি উপসর্গগুলো দিয়ে 5টা শব্দ গঠন করতে বলতেছে। তার মানে কোনো ক্ষেত্রে একটা, কোনো ক্ষেত্রে 4টা, কোনো ক্ষেত্রে 5টা। ঠিক আছে, এখন তুমি কীভাবে বুঝবে যে স্যার কোনটা থেকে 5টা আসবে, কোনটা থেকে 1টা আসবে, কোনটা থেকে 2টা আসবে? এইটা তুমি বুঝতে কিছুটা তুমি নিজেও বুঝতে পারবা। এটা হচ্ছে শব্দের যে আধিক্য, কোন প্রকারটা দিয়ে কি পরিমাণ শব্দ আছে। যেমন ধরো একটা শব্দ কি, যেমন ধরো অঘা দিয়ে শব্দ মাত্র 2টা, অঘারাম, অঘাচণ্ডী। এছাড়া অঘা দিয়ে আর শব্দ পাওয়া যায় না। এখন তোমাকে যদি অঘা দিয়ে 5টা শব্দ লিখতে হয়, তুমি পারবা? বাংলা ভাষায় তো 5টা শব্দ নয়, তুমি পারবা কোত্থেকে? ঠিক একই অবস্থা। আবার কিছু শব্দ আছে যেগুলো দিয়ে উপসর্গের উদাহরণ মোটামুটি না হলে 40-50টা, যেমন
উপকূল, উপসাগর, উপনদী, উপবন, উপশাখা, উপমহাদেশ, ঠিক আছে, উপদেশ, তাহলে অনেকগুলো কিন্তু উদাহরণ পাওয়া যাচ্ছে। তো এর উপর ভিত্তি করে তোমাকে একটা দেওয়া দরকার যে কোনটার একটা, কোনটা দুইটা, কোনটা এখন দেওয়া দরকার, আমি সেটা দিয়ে দিয়েছি। এখন তোমার কাজ কি, তুমি হচ্ছে প্র্যাকটিস করবে, এখানে শব্দগুলো লিখবা বা তোমার যে খাতা আছে সেখানেও কি করবা, লেখার চেষ্টা করবা। দেখো কি আছে, অঘা দিয়ে একটা শব্দ দেখো তো পারো কিনা। অঘারাম যদি পেরে যাও তাহলে টিক দাও যে আলহামদুলিল্লাহ আমি অঘা দিয়ে শব্দ গঠন করতে পেরেছি। এরপর হচ্ছে আন, আন দিয়ে কি হতে পারে, আন পড়া। এরপর হচ্ছে আন করা, এখন পারতে পারছো কিন্তু শোনা পড়া মনে হচ্ছে পারতেছি, হয়তো তুমি নাও পারতে পারো। তুমি যদি না পারো তাহলে তুমি সেরকম একটা মার্ক করে রাখো যে আমি এটা পারি নাই, বা একটা দাগ দিয়ে রাখো যে আমি এটা একবার পারি নাই, ঠিক আছে। এরকম করে মার্ক করে করে সবগুলো পড়ো। তুমি এখানে দেখো অজপাড়া, অজ দিয়ে, তবে যেটা ধরবা সেটা দিয়ে কিন্তু অন্তত এই নির্দেশটা ফলো করবা। যেমন মনে করো তুমি অজ দিয়ে উদাহরণ দিতেছো কি একটা, কি অজগর। আর আরেকটা বিষয় বলে রাখি, এই প্র্যাকটিসটা পরে কিন্তু তোমাকে কোনো না কোনো স্যারকে বা তোমার একদম সবচেয়ে ভালো যে ফ্রেন্ড পারে এমন কাউকে দেখাইতে হবে, কিংবা আমাদের যে অফলাইন ব্যাচ রয়েছে সেখানে যুক্ত করতে পারো, কিংবা আমাদের লাইভের যে প্র্যাকটিস রয়েছে সেখানেও দেখতে পারো। তো কারণ সবাই সেখানে কি করতেছে, সেখানে বুঝিয়ে দিয়েছি যে দেখো শুধুমাত্র শব্দ দিয়ে একটা গঠন করে ফেললেই কিন্তু শব্দ গঠন হবে না। অজগর কিন্তু এটা দিয়ে বানাইলে হবে না, কারণ অজগর এই অজ উপসর্গ গঠিতভাবে না। অজগর শব্দের নামই অজগর, ও অজ শব্দটা উপসর্গ আগে গড়ের আগে অজ এসে তারপর ওকে গঠন করেছে এমন কিন্তু না, এই জন্য ওটা বাদ। শব্দটা কি অজগর, আর চোখে, তারপর কি 29, এরপর হচ্ছে কি কদর্য বা কদাকার, হ্যাঁ, রাম ছাগল, এরকম করে পারবা। এখন তুমি একটা যদি পারো তাও কিন্তু মনে করে না তুমি এই উত্তর পারতেছো। তোমাকে এখানে যে নির্দেশনা আছে সেটাই তোমার ফলো করতে হবে। এখানে দুইটা করে থাকে, তুমি প্রত্যেকটা দুইটা করে পারলেই বুঝবা হ্যাঁ আমি তাহলে এটাতে উদাহরণ পারছি। এটাতে 3টা পারলে পারলে, এটা 4টা পারলে, এটাতে 5টা পারলেই তুমি কি ধরবা যে হ্যাঁ আমি এই নির্দেশনা ফলো করতে পারতেছি। আর যদি না পারো, তুমি দেখলা হচ্ছে পারতেছো না, অযদি তোমার একটা মনে আসতেছে অজপাড়াগা, কিন্তু অজপকর মনে আসতেছে না, তারপর হচ্ছে আর দিয়ে পারতেছো একটাই, আর চোখে, আর একটা পারতেছো না, তো এই জন্য তুমি কি করবে, এরকম মার্ক করে রাখবা। তারপরে ওই যে আমাদের উপরে দেখছো না প্রশ্নে, এই যে এখানে কি আছে, এই প্র্যাকটিসগুলো আছে, অনেক অনেক শব্দ গঠন আছে, কিংবা এই যে শুধুমাত্র শব্দ গঠন করার পৃষ্ঠাও আছে। এইখানে গিয়ে তুমি একটু পড়ে নিবা, ঠিক আছে, পড়ে তুমি স্ট্রং হয়ে নিবা। যদি আগে থেকে পড়ে আসো তাহলে এই সময় তোমার এখন পারার কথা। যদি আগে থেকে পরে আসার পর না পারো তাহলে আরেকবার এটার সাথে মিলিয়ে তারপরে পড়ো। এইটার সাথে মিলিয়ে পড়ার পরে যদি তুমি আর না পারো তাহলে তার কিছু করার নেই, কিন্তু এটাই তোমার লাস্ট স্টেপ, ঠিক আছে। আর আশা করি খুব কঠিন না, পারবা। কিন্তু সমস্যা হয় কি যে তোমাদের এই এমন শব্দ গঠন করো যেই শব্দটা এই উপসর্গ দিয়ে গঠিত কি না এটা তোমরা বুঝতে পারো না, ঠিক আছে। যেরকম মনে করো শব্দটা কি আছে, এই যে আর, তুমি দিলে কি আরি, আমরা কারোর সাথে কি করি আরি করি, এই তুমি দিলে আরি, এটা শব্দ গঠিত হয়নি। আর দিয়ে তুমি আর তো আছে না, থাকলেই হচ্ছে না, তোমাকে এটা দিয়ে শব্দই গঠন করতে হবে। কিভাবে, ধরো কিভাবে বুঝবা, ধরো মনে করো চোখ, এটা একটা শব্দ আগে থাকতেই ছিল, তার আগে যুক্ত হয়েছে আর, হ্যাঁ এখন তুমি দিয়েছো যে এইটা তোমার উপসর্গে যোগে গঠিত শব্দ হয়েছে, এটা কি হয়েছে তোমার উপসর্গ যোগে গঠিত শব্দ, তোমার এইটা কি হলো, ঠিক আছে। তাহলে আর এটা কিছু বলার নাই, আমরা উপসর্গের এইভাবে করে প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে বিশেষ করে অনেক ভোট কোয়েশ্চেন রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক কোয়েশ্চেন রয়েছে। এই কোয়েশ্চেনগুলো যদি একটু কষ্ট করে পড়া যায়, প্রথম দিকে পড়বা দেখবা মিলতেছে না, কিন্তু 3-4টা পড়ার পরে দেখবা যে সবগুলো প্রায় এক প্যাটার্নের, তখন তুমি পারতে শুরু করেছো। তো পারলে সেখানে একটা মার্কিং করবা, এখানে দেখো এখানে কর্নারে নাম্বার লেখা রাখবা, তুমি 36-এর মধ্যে কয়টা পেরেছো, কয়টা হলো না। তো এইটা তোমাকে তোমার যে সাহস, তোমার যে শক্তি, তোমার যে সামনে বাড়ার বা অ্যাডমিশনে ভালো কিছু করতে হবে, বা এইচএসসি পরবর্তীতেই অ্যাডমিশনেই সেখানে থাকে এগিয়ে যে থাকবা, এটার জন্য একটু স্বপ্নটা বড় করে এই প্র্যাকটিসগুলো তোমরা করে নিও, ঠিক আছে। না বুঝলে অবশ্যই জানাবা। তো আজকে এখানে শেষ করছি, আমাদের কিন্তু দেখা হবে নতুন টপিকে। সেই টপিকটা হবে কি, প্রকৃতি প্রত্যয়। সুতরাং প্রকৃতি প্রত্যয় দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।